বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। দেখেন, 30 দিনের একটা রুটিন আমি আপনাদেরকে তৈরি করে দেবো, কিন্তু রুটিন তৈরি করার আগে 2 মিনিট একটু কথা বলি। আপনার পরিবারের জন্য হলেও আপনার নিজের একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা যদি আপনি এখন পূরণ করতে না পারেন, তাহলে দেখবেন একটা সময় যে আপনি অনেক আফসোস করবেন এবং অনেক হতাশার মধ্যে পড়ে যাবেন। আজ পর্যন্ত আপনার পরিবারের কাছে আপনি কিছু চেয়েছেন এবং তারা কোনো কিছু দেয়নি, এমন কিন্তু আমার মনে হয় না। এই ভিডিও যারা দেখতেছেন হয়েছে, গুটি কয়েক হতে পারে, সেটা এক্সেপশনাল কেস। কিন্তু আপনার যখন যেটা চাচ্ছেন, না আমি এই টিচারের কাছে পড়বো, না আমি ওই টিচারের কাছে পড়বো, আমার টেস্ট পেপার কিনে দাও, লাখ লাখ টাকা খরচ করছেন এখন পর্যন্ত, তাই না? তো আপনার পরিবারও তো আপনার থেকে একটা এক্সপেকটেশন চায়। এখন যখন রেজাল্ট পাবলিশ হবে, তখন যদি আপনি হাই হাই করেন যে একটু যদি ভালো করে পড়তাম আর একটু যদি পরিশ্রম করতাম তাহলে ভালো হতো, তাহলে রেজাল্টের পরে আপনি হাই হাই ইস করে লাভ নাই। এটা এখন থেকে করেন। আপনি এখন পরিশ্রম করেন, যদি আপনার রেজাল্ট খারাপ হয় তাও আপনার পরিবার ভাববে যে না, আমার সন্তানটা পড়াশোনা করতে হয় নাই। কিন্তু আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার নিজের কাছে একটা খারাপ লাগা কাজ করবে। কখন? যখন রেজাল্ট পাবলিশ হবে, যখন দেখবেন সবাই ভালো রেজাল্ট করছে, আপনার হয় নাই। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু পরিশ্রম করেন। হ্যাঁ, চেহারা নষ্ট হয়ে যাবে আপনি যখন একটু ঘুম দিবেন, কিন্তু দেখবেন ভালো একটা জায়গা যখন চান্স হবে বা জিপিএ যখন ভালো আসবে, তখন দেখবেন সেই চেহারা আসলে এমনিতেই সুন্দর হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? দুঃখিত, অনেক কথা বললাম। তো চলেন আমরা শুরু করি। আপনাদের যে রুটিনটা, সেটা আমরা 30 দিনের জন্য একটা রুটিন করে দিব। এখন আমি যখন ভিডিও করতেছি, আপনারা অলমোস্ট 35 থেকে 40 দিনের উপর সময় পাচ্ছেন পরীক্ষার, কিন্তু মাঝখানে ঈদ আছে, এইসব ভাবা যাবে না। সো আপনি চেষ্টা করবেন যে এই রুটিনটা যেন সামনের মাসের 27 তারিখের মধ্যে আপনি ক্লোজ করে ফেলতে পারেন। বাকি 4-5 দিন আপনার যে বাংলাটা আছে ওইটা পড়বেন। আসেন আমরা রুটিনটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। এখানে আমাদের এক সাইডে আমরা লিখবো, সেটা হচ্ছে আমরা রুটিনকে 2 ভাগে কিভাবে ভাগ করব, যে একদিন শনি সোম বুধ আমরা একটা পড়বো, আর একটা রবি মঙ্গল বৃহস্পতি এইভাবে পড়বো। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন এরকম আসছে যে ভাইয়া, আমরা তাহলে শেষ করব কিভাবে? আমরা ফিজিক্স 3 দিনে পড়ে বা 5 দিনে পড়ে শেষ করব, বাংলা আমি যেদিন ধরবো ওই দিন থেকে টানা 3 দিন পড়বো না? এরকম আপনার পড়ার প্রয়োজন নাই। কারণ আপনি যখন এরকম করে পড়বেন, আপনার ভিতরে একটা হতাশা কাজ করবে। কারণ একটা সাবজেক্ট প্রতিদিন যদি আপনি ঘন্টার পর ঘন্টা পড়েন, দেখবেন আপনার একটা হতাশা কাজ করবে, আপনার বোরিংনেস চলে আসবে। কথা বুঝতে পারছেন? সো এটা আপনার দরকার নেই। আপনি একদিনে 3টা এবং আরেক দিনে 4টা সাবজেক্ট পড়বেন। আসেন একটু বলি, যারা প্রাইভেট পড়েন বাইরে, আপনারা এরকম দেখেন যে একদিন হচ্ছে বাহিরে যখন পড়বেন, একদিন শনিবার পড়াবে, একদিন সোম, আরেকদিন হচ্ছে বুধ। হ্যাঁ, হাতের লেখা একটু কষ্ট করে বুঝে নিয়েন। আর আরেকদিন কি থাকবে? রবিবার, মঙ্গল, আরেকদিন কি? আরেকদিন থাকবে বৃহস্পতিবার। ঠিক আছে, ওকে, এটা মঙ্গল। দেখেন, এটা হচ্ছে মঙ্গল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 2 ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে শনি সোম বুধ, এটা রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার আপাতত পরে আসি। তো এই শনি সোম বুধে আপনি 3টা সাবজেক্ট অথবা 4টা রাখতে পারেন। আর এইখানে তাহলে কয়টা রাখবেন? এখানে যদি 4টা রাখেন তাহলে এখানে 3টা, কারণ আপনাদের টোটাল সাবজেক্ট 7টা। তাহলে আমরা ধরি যে আমরা একদিনে চেষ্টা করব যে ফিজিক্স, এবং আরেক দিন আমরা চেষ্টা করব ফিজিক্স সাথে কেমিস্ট্রিটা আমরা পড়বো, সাথে ধরেন আমরা বাংলাটা নিতে পারি। ঠিক আছে, একদিনে 3টা। আরেক দিনে ম্যাথ, যেহেতু আমরা ম্যাথ করব, অনেক লিখবো একদিনে, এর সাথে সাথে আমরা বায়োলজিটাও চেষ্টা করবো পড়ে ফেলানোর জন্য। ঠিক আছে, আর আমাদের এখান থেকে থাকবে ইংলিশ এবং আইসিটি। এবার আসেন, তাহলে আমরা কি করলাম? 2টা পার্টে ভাগ করলাম। যারা আর্টস কমার্সের আছেন তারা এইভাবে ভাগ করে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন। শনি সোম বুধ ফিজিক্স কেমিস্ট্রি বাংলা, রবি মঙ্গল বৃহস্পতি ম্যাথ বায়োলজি ইংলিশ আইসিটি। তাহলে 4 আর 3 7টা অধ্যায় কিন্তু শেষ, মানে 7টা সাবজেক্ট শেষ। এখন আসেন যে আমি তাহলে কীভাবে স্টার্ট করব। দেখেন, এখানে আপনাদের যে ফিজিক্সটা আছে, এইখানে কিছু ক্যালকুলেশনের বিষয় আছে। এটা সম্পূর্ণ আপনি নিজে জানেন বিষয়টা কেমন। ফিজিক্সে আপনি চেষ্টা করবেন একদিনে আপনি অ্যাটলিস্ট না হলেও 3 থেকে 3.5 ঘন্টা পড়ার ফিজিক্স। সেমভাবে কেমিস্ট্রি এবং বাংলা, এটা একটু 3.5, এটা 3.5, যেহেতু আপনার এটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট, মানে সায়েন্সের সাবজেক্ট। এটা 3.5 আর 3.5 7 ঘন্টা, আর এটা 2 থেকে 2.5 ঘন্টা পড়বেন। তার মানে প্রতিদিন আপনি 9 থেকে 10 ঘন্টার মধ্যে পড়াশোনা করবেন। এইখানে কথা আছে, এই 30টা দিন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই 30 দিনে দয়া করে কোনো টিচারের কাছে বাহিরে আর যাওয়ার দরকার নেই। এটা আমি যদি আপনাদের জায়গায় হইতাম তাহলে আমি চাইতাম না। কেন চাইতাম না? কারণ 1.5-2 বছর তো অনেক টিচারের কাছে গেছি, অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক পড়ছি, অনেক সমস্যার সমাধান করছি। আপাতত এখন ঘরে একটু বসেন, নিজে একটু সময় দেন। 10 ঘন্টা সময় দিয়ে মানে হিউজ সময় দেওয়া। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আপনি সময় দেন, এটা 3.5 ঘন্টা, এটা 3.5 ঘন্টা, 7 ঘন্টা, এটা 2-2.5 ঘন্টা সমান সময় দেন। তাহলে দেখেন 9-10 ঘন্টার মধ্যে কিন্তু একটা কাভার হয়ে যাচ্ছে। আবার এই যে রবি মঙ্গল বৃহস্পতি, এই দিনে একটু বেশি সময় দিতে হবে। এই 3টাতেই আপনার দেখেন ম্যাথ বায়োলজি 7 ঘন্টা, আর এইদিকে আপনি ইংলিশ 2 ঘন্টা দেন, 9 ঘন্টা, আর আইসিটি 1.5 ঘন্টা দেন, 10.5 ঘন্টা, এরকম হয়ে যায়। আমি আপনাকে জাস্ট একটু বুঝাচ্ছি। তাহলে এইভাবে আপনি 9 থেকে 10.5 11 ঘন্টার মধ্যে প্রতিদিন আপনি রাখবেন। এখন আসেন যে তাহলে কিভাবে কোনটা পড়বো। এখন আপনি চেষ্টা করবেন যে এই ফিজিক্সে কিন্তু আবার 2টা পেপার আছে, আপনি এটা জানেন যে এটা আমাদের ফার্স্ট পেপার আছে, এইখানে আবার কি আছে? সেকেন্ড পেপার আছে। একইভাবে কেমিস্ট্রি আছে, ম্যাথ বলেন বায়োলজি বলেন, তাহলে এখানে আবার 2টা করে পেপার। এখন আপনি যেটা করবেন, আপনার ফিজিক্স ফার্স্ট পেপারে
দেখবেন যে টোটাল অধ্যায় আছে কয়টা, প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আপনি অনেক ভালো পারেন, বিষয়টা কিন্তু এমন না, এটা কিন্তু আপনি জানেন। বা এজ এ টিচার আমিও তো জানি যে আমি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার অনেক ভালো স্টুডেন্টকে পড়াইতে পারি। সবারই ল্যাকিং থাকে, কম বেশি ভালো থাকে, কথা বুঝতে পারছেন? সো আপনি জানেন যে ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টার আপনি অনেক ভালো পারেন। সো সেইগুলো চ্যাপ্টার আপনি এক সাইড করবেন আপাতত, এবং আপনি সেকেন্ড পেপারেরও এইভাবে কি করবেন, ভালো যেগুলো এক সাইড করবেন যে এই অধ্যায়। এরপরে আপনি কি করবেন, ফার্স্ট পেপারের 6টা চ্যাপ্টার আপনার খুবই 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 ভালো পারতে হবে, এবং এই 6টা চ্যাপ্টার আপনি সিলেক্ট করবেন। 6টা চ্যাপ্টার সিলেক্ট করে আপনি সময় দিবেন। এখন আসেন কিভাবে আপনি পড়বেন, এটা একটা ক্যালকুলেশনের বিষয় আছে। এই ক্যালকুলেশনের বিষয়টা সম্পূর্ণ আপনারা নিজে জানেন। কেমন? ধরেন ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে ভেক্টর। এখন এই ভেক্টর অধ্যায় আপনি কি করবেন, এখন আপনি খালি সৃজনশীল পড়বেন। এখন টেক্সট বুক রিডিং পড়ার সময় না, আপনি জাস্ট টেস্ট পেপারে পিবিএসে যেগুলো আসছে ভেক্টর অধ্যায়ে এই জিনিসগুলো সলভ করবেন। এখন এইটা পড়তে আপনার কত সময় লাগবে এটা কিন্তু আপনি জানেন, কারণ যারা এর আগে 2-3 বার করে রিভিশন দিছে তাদের যে সময়টা লাগবে, আর আপনি যদি নতুন রিভিশন দেন আপনাদের কি সেম সময় লাগবে না? কারণ তারা এর আগে 2বার করে পড়ছে, তারা এখন দেখলেই তারা এটা পারবে, আপনার সময় লাগবে। তার মানে এটা আসলে আপেক্ষিক একটা বিষয় যে এক একজনের এক এক রকম সময় লাগবে। সো আপনি তারপর চেষ্টা করবেন ওই 3 ঘন্টার ভিতর ওই জিনিসটাকে আবার শেষ করে ফেলানোর জন্য। আপনি যদি একটু চিন্তা করেন 30 দিনের ভিতর, তাহলে আপনি সময় পাচ্ছেন ফিজিক্সে 15 দিন। খুব খেয়াল করেন, ফিজিক্সে সময় পাচ্ছেন 15 দিন, আর 15 দিন এইগুলো শনি সোম বুধ এইগুলো 15 দিন, আর এইগুলো 15 দিন, 30 দিন। তো আপনি ফার্স্ট পেপারে তাহলে 15 দিন সময় পাচ্ছেন। এখন ফিজিক্স ফার্স্ট পেপারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে কম করে 10-20টা অধ্যায় আছে, তো আপনি সময় পাচ্ছেন কয়েকদিন? আপনি সময় পাচ্ছেন 15 দিন। সো 15 দিন আপনি অবশ্যই এক চ্যাপ্টার করে শেষ করবেন। ওই যে সময় কত, 3 থেকে 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে চেষ্টা করবেন যে 2.5 ঘন্টার মধ্যে সিকিউ যেন সব শেষ হয়ে যায়, আর 1 ঘন্টা যেটা থাকবে সেটা আপনি এমসিকিউ শেষ করবেন। এই শেষ। এখন এই 2.5 ঘন্টার ভিতর আপনার কয়টা হবে না হবে এটা আপনি ভালো জানেন। আপনি চেষ্টা করবেন যে সেম টাইপ অর্থাৎ একই টাইপের জিনিস আপনি স্কিপ করে যাবেন। আপনি যখন দেখবেন যে হ্যাঁ এটা তো একই টাইপের, সেটা স্কিপ করে যাবেন। ও তার আগে আরেকটা কথা, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে আপনার মনে হয় ভালো লাগতেছে, উপকারে হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি অ্যাডমিশনে আপনার এইচএসসির পরে যে অ্যাডমিশন, সেটা আমি পুরাটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। অনেক শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন, এগুলো আমি শেখাবো। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে একটা লাইক দিন। লাইক দিলে অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। সো দেখেন, তাহলে ফিজিক্স এইভাবে চলে গেলো, সেকেন্ড পেপারে এইভাবে আপনি করবেন একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার। এখন কেমিস্ট্রির কথা চিন্তা করেন, কেমিস্ট্রিতে কিন্তু আপনার আবার কি না, আমি বললেন না যে ভাই কেমিস্ট্রিতে কি তাহলে এক একদিন এক এক চ্যাপ্টার করবো, একদিনই জৈব যৌগ শেষ করবো না ভাই। ফিজিক্সের সাথে কেমিস্ট্রি কম্পেয়ার করে তো আপনার হবে না, কারণ কেমিস্ট্রিতে জৈব যৌগ অনেক বড়। এক জৈব যৌগ থেকে 3 থেকে 3.5টা প্রশ্ন হয় সৃজনশীল। ফিজিক্স থেকে একটা অধ্যায় থেকে কখনো 3টা হয় না। তাহলে এটা হচ্ছে আপনি ভালো জানেন। আপনি ফিজিক্স অর্গানিক রাখেন, 4 দিন রাখেন, 5 দিন রাখেন, এটা হচ্ছে ক্যালকুলেশনগুলো আপনি নিজে করবেন। আমি জাস্ট আপনাকে সামারি করে দিছি, একদিনে একটা সাবজেক্ট ধরবেন না। কথা বুঝতেছেন? মানে আমি প্রচুর ঘামতেছি, অনেক গরম, ঠিক আছে? যাই হোক, একটু বুঝেন যে আপনি কেমিস্ট্রি এক এক দিনে যখন রাখবেন যে কেমিস্ট্রি আমি একদিনে 3টা চ্যাপ্টার শেষ করব, মানে এক কেমিস্ট্রি 3 দিনে আমি শেষ করব, তাহলে আপনার কাছে বোরিং আসবে, মানে হতাশা আসবে, কী রে ভালো লাগবে না। তো অবশ্যই চেঞ্জ করবেন। আপনার যদি মনে করেন যে না স্যার আমি শনি সোম বুধে বাংলার জায়গায় আইসিটি রাখবো, করেন, এক্সচেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি জানেন, আমি জাস্ট আপনাকে একটা ফর্মুলা দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? আপনি চেষ্টা করবেন এই রুটিনটা মানার অবশ্যই, এবং চেষ্টা করবেন প্রতিদিন সকালে ওঠার, ঠিক আছে? ভোরে উঠবেন, ঠিক আছে? কারণ ভোরে উঠলে আমাদের এই পড়াটা মনে মনে থাকে, ঠিক আছে? আপনি 5টার আগে উঠবেন, 5টার আগে যদি উঠেন তাহলে দেখবেন যে আপনার মানে ঘুম থেকে উঠলে আমাদের 1 ঘন্টা পড়লে যা হয়, আর সারাদিন 3 ঘন্টা পড়লেও সেই সমান জিনিসটা হয়। তো ভোরবেলা উঠবেন, আগে আগে ঘুমাই যাবেন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মেকানিজম, যে এইভাবে যদি আপনি পড়তে পারেন। এরপরে আসেন যে ভাই আমার তো মাথায় এখন ঢুকে না, তাহলে আপনি যেটা বলবো, অনেকেই অনেক মন্তব্য বলতে পারে, অনেকের অনেক কথা, যে ওয়ান শট ক্লাস যেটা আছে, ঠিক আছে? অনেকে বলে যে এটা খারাপ। দেখেন, খারাপ ভালো যাই হোক, আপনি যদি আসলে এখন মনে করেন যে আপনার তো কিছু হয় না, আপনি ওয়ান শট ক্লাসটা করতে পারেন, এটা আসলে অনেক ইফেক্টিভ বিষয়। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করি। আমি আবার বলতেছি, ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি ওয়ান শট ক্লাস আসলে অনেক জরুরি, যে যাই বলুক না কেন। কারণ আপনি এতদিন কিছুই পড়েন নাই, আপনি এতদিন কিচ্ছু পড়েন নাই, আপনার হাতে সময় আছে অল্প কিছু দিন, আপনি 3 ঘন্টা একটা ক্লাস একটা চ্যাপ্টার শেষ করতেছেন, এবং ওই ভাই ওইটাই পড়াচ্ছে যেটা আপনার বিএসএ বোর্ডগুলোতে আসতেছে, তাহলে সেটা তো আপনার জন্য অনেক কাজের। কথা বুঝতে পারছেন? এবং দেখবেন যে আমরা অনেক সময় গান শুনি এবং এই গানটা মুখস্থ হয়ে যায়। সো আপনি নিজে যখন একটা জিনিস করবেন বা পড়বেন, সেটার থেকে আপনি যখন একটা ভিডিও বা একটা কথা শুনবেন, তখন এই জিনিসটা আরও বেশি মনোযোগ বা আপনার মনোযোগ আকর্ষণ করে এবং মনে থাকে বিষয়টা। সো আপনি ওয়ান শট ক্লাসগুলো করতে পারেন এই সময়। তাহলে কী করলাম, ওই যে এই সেমভাবে করবেন যে ফিজিক্সের ক্লাস করবেন, তাহলে ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন। এত এইচএসসিতে প্লাস পাওয়ার জন্য আহামরি পড়তে হয় না ভাই। অ্যাডমিশন সেটা ভিন্ন কথা, অ্যাডমিশনে ভাই মানে এদিক সেদিক করে আপনি পার পাবেন না। কথা বুঝতে পারছেন? ওইখানে কম্পিটিশন অনেক, ওইখানে আপনার প্রচুর পরিমাণে কই থেকে যে প্রশ্ন আপনি নিজেও জানবেন না,
ঠিক আছে, সো এটার সাথে ওইটা আমি কম্পারিজন করতেছি না, আমি জাস্ট বলতেছি একাডেমিক এ প্লাস অনেক সহজ। আপনি বেছে বেছে 6টা অধ্যায় পড়েন, আপনি 5 সেট প্রশ্ন জানেন যে 6টা অধ্যায় থেকে ওই আমার 6টা প্রশ্ন আসবে, সো আমি 5 সেট লিখবো। সো আপনার কাছে আমার কঠিন কিছু না। সো এখনো সময় আছে, একটু চেষ্টা করেন ইনশাল্লাহ। আমি যেইভাবে বললাম যে এইভাবে যদি আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন এবং নিজের পরিবারের কথা চিন্তা করে যে হ্যাঁ আমার পরিবার আছে এবং আমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পর যদি আপনার সাকসেস না আসে তাহলে সেটা পরের হিসাব, আপনার হতাশা থাকবে না। আর যদি আপনি পরিশ্রমী না করেন, ঠিক আছে, যদি মনে করেন যে এমনি এমনি হবে, তাহলে এটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। সেই ছিল কথা। ভালো থাকবেন। যদি আমার ক্লাস বা আজকে এটা আমার ভালো লেগে থাকে তবে অন্য থাকবে একটু সাবস্ক্রাইব করে লাইক দিবেন। হ্যাঁ, সো কথা হবে আপনাদের সঙ্গে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক সকল কিছু ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পিন করা আছে ইনশাল্লাহ, ওইখানে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।